তো আমটা কিন্তু ফাটাচ্ছে দেখো হয়েছে তো আর একটু ফাটাতে হবে। তো ফাইনালি কিন্তু আমটা দেখো জাস্ট ওয়াও। যে গুঁড়ো লঙ্কা দেখো নিয়ে নিচ্ছি বেশি করে পুরো একদম, আর এটা খোলা শুদ্ধ কিন্তু খাবো। তো এত ঝাল লেগেছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো চলো তো হ্যালো বন্ধুরা, আবার মাঠে আমরা চলে আসলাম। তো তোমাদের মাঠের ভিডিও আবার দেখাবো। দেখো আজকে আমি চুল দাড়ি পুরো কেটে ফ্রেশ হয়ে গেছি। তো চলো মাঠে তোমাদের দেখাবো আজকে আম কত কি আছে। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। চলো আমি মাঠে এখন তোমাদের আম দেখাবো। আর আমার চুল দাড়ি কেটেছি কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানাবে। তো চলো এসো। তো এইদিকে অর্ককে কিন্তু পড়তে দিয়ে এসেছি, অর্ককে নিয়ে আসিনি, আজকে কিন্তু এসেছিলাম শুধু তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু এসেছি। আজ কারো নিয়ে আসিনি, তা আমি যাচ্ছি এখন বাগানের ভেতর ঢুকবো। তো দেখাবো তোমাদের আম সব পেরে নিচ্ছে, অনেক গাছ কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে দেখায়, দেখো এই সামনের এই গাছটা, এই গাছগুলো, এই যে এই পরপর এই তিনটে গাছ কিন্তু দেখো ফাঁকা হয়ে গেছে, আমগুলো সব পেরে নিয়েছে। আম কিন্তু অনেক ছিল, আর এই আম গাছগুলো আছে এখন আম রয়েছে। আমগুলো ছোট ছোট বলে এখন এই গাছের আমগুলো পারিনি। এদিকে তো আম রয়েছে এই গাছগুলো। এই আমগুলো এখন ডাঁসা হয়ে গেছে, এখন মিষ্টি লাগবে, কারণ কদিন ধরে বৃষ্টি হয়েছিল। তো এখন এই আম খেলি মিষ্টি লাগবে। তো চলো আম দেখাচ্ছি আরো। তো এই দেখো আমরা এখন বাগানের মধ্যে ঢুকছি। তো চলো। তো এখানে দেখো কত গরু বাঁধা রয়েছে, আজকে অনেক গরু বেঁধে দিয়েছে। দেখো বাগানটা পুরো ঠান্ডা, এদিকে রোদ্দুর আর এদিকে পুরো দেখো ছামা। তো বলো, একটু হাওয়া দিচ্ছে, একটু বেশ ভালো লাগছে এসে। আর এদিকে কিন্তু অনেক গাছে দেখো আম নেই। আর তো এখন আম সত্যি কথা, আমের সিজন, আমের ভিডিও তোমাদের দেখাবো। এই দেখো আম, এই যে আরও আছে আম ওদিকে। চলো এদিকে আম বাগানের মালিক দাঁড়িয়ে আছে। তো এই লোক মনে হয় গাছ সব কিনে। তো এই গাছটায় আমগুলো দেখো ভর্তি, তো কত আম রয়েছে কিন্তু এই গাছটায়। দেখো হাওয়া দিচ্ছে এত জোরে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু। আর এদিকে কিন্তু ওই সাইডটায় যাবো, একটু তোমাদেরকে দেখাবো। হাতের সামনে দেখো আম আছে, এখানে কেউ পারেও না। তো এই গাছটায় দেখো, এই গাছটায় পাতা অল্প রয়েছে, আর আমগুলো দেখো ভর্তি রয়েছে পুরো একদম। তো এখন কিন্তু এই বাগানটার ভিতরে কিন্তু ঢুকবো। তো বাগানটার ভিতরটা শুধু দেখো জাস্ট ওয়াও। আর এদিকে আমগুলো দেখো, তোমাদেরকে দেখায়। তো আমগুলো দেখো প্রচুর প্রচুর আম কিন্তু রয়েছে এখনো। তো দেখো আমগুলো রয়েছে, এই দেখো একটা ডান্ডিতে দেখো তিনটে আম একসঙ্গে রয়েছে। আর এদিকে আম দেখো, তো অনেকটাই আম কিন্তু রয়েছে। আর দেখো ঘন জঙ্গল আর শুধু আম, চারিদিকে আম গাছ কিন্তু ভর্তি। তো সত্যি আমাদের এখানে কিন্তু অনেক অনেক আম গাছ, তো খুবই ভালো লাগে। ছোট্ট থেকে এখানে আসি, তো এত এত আম তোমাদেরকে কি বলবো। তাও কিন্তু অনেক গাছ কিন্তু ফাঁকা হয়ে গেছে, আম কিন্তু সেরকম বেশি নেই। তো তাও দু একটা গাছে কিন্তু রয়েছে, তো তোমাদেরকে সেই গাছগুলোই কিন্তু দেখাচ্ছিলাম। আর অনেক বেশি অর্ধেক কিন্তু গাছ কিন্তু আম পেরে নিয়েছে, কারণ এখন কিন্তু আম বিক্রি করবে, তাই কার্বাইড দিয়ে জাগ দিয়ে রেখে দেবে আমগুলো, কলকাতায় নিয়ে বিক্রি হবে তাই জন্যে। আর এদিকে দেখো, এদিকে আস্তে আস্তে আমরা কিন্তু যাচ্ছি ভিতরের দিকে। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু আগে আগে যাচ্ছে। বাগানটা দেখো কত সুন্দর একটা বাগান। তো এখানে আগে লোক যাওয়া আসা করতো, এখন তিনটে ঘিরে যাচ্ছি। তো এদিক প্রজেক্ট লাগছে তো তাই জন্য। হ্যাঁ, এই প্রজেক্ট লাগছে ওই কারণে। তো চলো বাগানে কেমন ফিল তোমাদের কেমন লাগে বলো। বাগানে খুব ভালো লাগে, বাগানে আসা মানে একটা মনের ভেতর একটা ফিলিং আলাদা হয়ে যায়, কেন পুরো একদম নিরিবিলি জায়গা, আর তোমার ঠান্ডা বেশ আর অসাধারণ হাওয়াও লাগে। দিচ্ছে তোমাদের কিরকম। কেমন লাগবে বাগানে, যে তোমাদের মাঠ যদি থাকে, বাগান যদি থাকে, অবশ্যই তোমরা যাও আর বাগানের ফিলটা কেমন একটু উপভোগ করো, কত সুন্দর লাগবে। তো চলো এসো, আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো আরও সামনে কি কি আছে তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আমরা অন্য সাইডে চলে আসলাম। তো এই সাইডে যাচ্ছে আশা দিয়ে, আর মৌসুমি যাচ্ছে। তো
এটা এই মাঠে ছোটো করে মাঠে একটা কটা ভাঙা বাড়ি আছে, ওই বাড়ি। তো চলো এখন জঙ্গল হয়তো ঢুকছি। তো চলো, এই দেখো ওরা আগে আগে চলে যাচ্ছে। তো এখন ওদের ইচ্ছে হয়েছে আম খাবো। তো আম ওরা পারবে পেরে, তারপরে গুঁড়ো লঙ্কা আর লবণ নিয়ে চলে আসলো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো ওই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, হেভি লাগছে, অসাধারণ জায়গা। তো দেখো এইদিকে এই সাইডে মাঠ আছে, এদিকেও মাঠ, এদিক প্রচুর বড় মাঠ, প্রচুর বড় মাঠ, মাঠের শেষ নেই। তো এদিকেও প্রচুর লেবে গেছে। তো দেখো আম, গুঁড়ো লঙ্কা, এটা দেখো কত সুন্দর। তো এই দেখো, তো এখন আমরা যাচ্ছি আবার ছাদের উপরে যাব। তো চলো, চলে এসেছি বন্ধুরা, এখন কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, ওই জায়গাটা এই এটা বসো। তো ফাইনালি আমরা ছাদের উপরে চলে আসলাম। তো দেখো ওই দুটো আম পেড়ে এনেছে। তো এখন এই যে মৌসুমি বলো, গুঁড়ো লঙ্কা লেগে গেছে, ওইটা বার করো, ওইটা বার করো, এক থেকে নিচে রাখো। তো আচ্ছা বস, এখানে বস। তো আমি এখন কলা পাতা ছিঁড়বো, কারণ ওটা লবণ আর গুঁড়ো লঙ্কা রাখার জন্যে। এই যে তো কলা পাতা, এটা ভাঙি। এই যে কলা পাতাটা ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু ছিঁড়ে নিয়েছি, আর এখন কিন্তু এই পাতাটা কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কেন অনেক পোকামাকড় থাকে। তো তো আমটা ফাটাতে পারবে না, আমটা ফাটিয়ে দাও তুমি। ও আচ্ছা দিয়ে বসো। তো এই যে পাতাটা রেখে দিয়েছি এখন, আর এইটা ফাটাবে না, এটা আগে যেটা গুঁড়ো লঙ্কা লেগেছে ওটা একটা ধুতে হবে। না, ধোও একটু ধুয়ে না, গুঁড়ো লঙ্কাটা ধুয়ে না। তো এই যে আমটা কিন্তু নিয়ে নিয়েছে এখন তোমাদের দাদাভাই, এখন কিন্তু ফাটাবে এখানে। তো আমটা কিন্তু ফাটাচ্ছে, দেখো হয়েছে। তো আর একটু ফাটাতে হবে। তো ফাইনালি কিন্তু আমটা দেখো, জাস্ট ওয়াও, জিভে জল এসে গেল। তো আমটা ফাটানো হয়ে গেছে। তো এই যে গুঁড়ো লঙ্কাটা ঢেলছে এদিকে, দেখো। তো গুঁড়ো লঙ্কা আর নুন দেখো এই যে মিশিয়েছিলাম সেটা কিন্তু ঢেলে দিয়েছে। এখন কিন্তু আমটা খাবে। তো তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশনটা খালি দেখো। এমন একটু টেস্ট করবে তোমাদের দাদা ভাই। কেমন লাগছে বলো? মিষ্টি, আমটা মিষ্টি আছে। তো এই যে আশাদি বসে রয়েছে, আমরা সবাই বসে রয়েছি, এখন আমরাও খাবো। তো চলো আগে খেয়ে নিই একটু, তারপরে। তো এই যে আমের এটা নিয়ে নিয়েছি, এখন কিন্তু এই আমটা এবারে, আমটা দেখো, এখানে দেখো এই যে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু এখন আমটা এখন আমি খাবো। তো আম কিন্তু সব খাওয়া হয়ে গেছে, লাস্ট কিন্তু এটাই বাকি আছে। তো এই যে গুঁড়ো লঙ্কা দেখো নিয়ে নিচ্ছি বেশি করে পুরো একদম, আর এটা খোলা শুদ্ধ কিন্তু খাবো। তো এত ঝাল লেগেছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো চলো, তো আম দেখো খোলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে কিন্তু, আর এই যে গুঁড়ো লঙ্কাটাই বেঁচেছে। আর এই যে তোমাদের দাদা ভাই দেখো, আমার ঝাল লেগেছে, গুঁড়ো লঙ্কা বেশি দিয়ে খাচ্ছি না, ওই জন্য ঝালটা লেগেছে। আর এদিকে এখনো কিন্তু দিদি খেয়ে যাচ্ছে। কেমন লাগছে? খুব টক। লাস্টের আমটা অনেকটাই টক ছিল। তো ফার্স্টের আমটা হালকা টক ছিল, তো লাস্টেরটা পুরোটাই টক। তো এত ঝাল লেগেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। তো চলো, হয়েছে। এবারে কিন্তু যাব বাড়ির দিকে, একবার ভাবছি অর্ককে নিয়েই বাড়িতে চলে যাবো, কারণ তো অর্ক তো এই কাছেই তো
আছে। আর এদিকে দেখো আকাশটা দেখো, তো বিকেলের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তো অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে দেখো ভিউটা। আর এইগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এইগুলো হচ্ছে তুলো গাছ। তো দেখো তুলো কিন্তু ফেটে গিয়েছে, এই যে তুলো তুলো কিন্তু শিমুল গাছ, তাই তো শিমুল গাছ আর কি তুলো হয়, দেখো তুলোগুলো ভর্তি, এই গাছটাও কিন্তু তুলো ভর্তি। আর কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। তো এদিকেও কিন্তু চাষ করেছে এই যে, আর আমরা কিন্তু এই যে ছাদের ওপরে রয়েছি, তো খুব ভালো লাগছে। এত ঝাল লেগেছে, একটু ভুল হয়ে গেছে, একটু চিনি আনার দরকার ছিল। চিনি আনা বলো, ঝাল খাওয়া মানে কি হলো? তো একটু চিনি খেলে তাহলে একটু এ হতো, মানে এত ঝাল লাগছে। তো এই যে খাওয়া হলো, কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো এখন হাতটা ধুয়ে নিচ্ছে, জলের বোতলটা এনেছিলাম ভাগ্যিস, তাই তো জল পুরো শেষ হয়ে গেল। তো আমাদের খাওয়া হয়ে গেল, এই আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার। ওই যে ওরা লেবে যাচ্ছে মৌসুমি আর দিদি। তো চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল, বাড়ির দিকে যাই। হ্যাঁ আচ্ছা, অর্ক পড়তে গেছে, অর্ককে নিয়ে যাব। তো ফাইনালি আমরা বাড়ি নেমে গেছি ছাদের উপর থেকে, তো বাড়ির দিকেই যাব। তো চলো। তো চলো বন্ধুরা, তো আম খাওয়া কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু অর্ককে নিয়ে বাড়িতে চলে যাব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো সবাইকে কিন্তু টাটা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।